উমানন্দনাথ মন্দির থেকে সাই বাবার মন্দির। আজকের জার্নিতে সবই থাকছে রোমাঞ্চকর এক যাত্রা, তাই শেষ পর্যন্ত আমাদের এই ভিডিওটি দেখতে থাকুন। নমস্কার বন্ধুরা, অভিজিতের বিচিত্র জগতের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আসাম সিরিজের তৃতীয় পর্বে আমরা চলে এসেছি। যারা আগের দুটো পর্বে দেখেননি তারা চটজলদি করে দেখে নিন, কারণ আজকের জার্নিটা একদম আলাদা। আজ আমরা কামাখ্যা মায়ের দর্শন শেষ করে রওনা দিয়েছি ব্রহ্মপুত্র নদের বুকে ভাসমান এক অবাক করা নিদর্শনে। বন্ধুরা, আমি আজ যাচ্ছি বাবা উমানন্দনাথের মন্দিরে। আপনারা ছোটবেলায় বইয়ে ব্রহ্মপুত্র নদের কথা অনেক পড়েছেন, কিন্তু আমার মতো যারা প্রথমবার এই নদকে স্বচক্ষে দেখেছেন তাদের অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। ফেরিঘাটে এসে সরকারি টিকিটের মাধ্যমে জনপ্রতি 100 টাকায় যাওয়া আসার টিকিট কেটে ফেরিতে উঠলাম। সেই মুহূর্তটা ছিল জাস্ট অসাধারণ। নদীর জলরাশি, বিশালতা আর চারিদিকের পরিবেশ, সত্যি এই যাত্রাপথ আমার জীবনের অন্যতম সেরা স্মৃতি হয়ে থাকবে। আপনারা যারা কামাখ্যা মায়ের দর্শন করতে আসছেন বা আসবেন ভাবছেন, তারা তাদের লিস্টে এই উমানন্দ বাবার মন্দির অবশ্যই রাখবেন, কারণ এর যাত্রাপথ আপনাকে এক অন্য জগতে নিয়ে যাবে। এই ফেরি রাস্তায় ওই যে দেখতে পাচ্ছ, এই যে পাহাড়, এটি মূলত উমানন্দনাথ বাবার মন্দির রয়েছে, যেটি আবার ময়ূরদ্বীপ নামেও পরিচিত। দেখো বন্ধুরা, চারিদিকে কত জলরাশি, তার মাঝে ছোট্ট একটি দ্বীপ, ময়ূরদ্বীপ। এখানেই নাকি ভোলে বাবার বাসস্থান। তাই তো হাজার হাজার মানুষ প্রতিদিন এখানে ছুটে আসেন বাবা উমানন্দনাথের দর্শন পাবে বলে। যাই হোক, এই জার্নিটা উপভোগ করতে করতে কখন যেন এই ময়ূরদ্বীপে পৌঁছে গেলাম আমরা। এরপর ফেরি থেকে নামার পালা। একে একে মানুষ নেমে যাচ্ছে, আর এই দেখুন কত মানুষের ঢল নেমেছে এই বাবা উমানন্দনাথের মন্দিরে। আর এর যাত্রাপথ একটু কঠিন, তাই একটু সাবধানে প্রবেশ করবেন। এই হচ্ছে বাবা উমানন্দনাথের মূল গর্ভগৃহে যাওয়ার রাস্তা তো একটি রয়েছে। যাই হোক, আমরা এই পাহাড়ের রাস্তায় হাঁটা ধরলাম, আর এই দেখো আমাদের সঙ্গে হাজার হাজার মানুষ পায়ে পা মিলিয়ে সেই যাত্রায় অংশগ্রহণ করেছে। এই মন্দিরে আসার পথে ব্রহ্মপুত্রের মাঝে অবস্থিত এই ময়ূরদ্বীপটি দূর থেকে দেখতে যেন এক টুকরো সবুজ স্বর্গ। উমানন্দ মন্দির কেবল একটি তীর্থস্থান নয়, এটি ইতিহাসের এক সাক্ষীও বটে। পৌরাণিক কাহিনী অনুসারে এই স্থানেই মহাদেব যোগাসনে ধ্যানমগ্ন ছিলেন। কথিত আছে, কামদেবকে ভস্ম করার পর মহাদেব এখানেই আনন্দিত হয়েছিলেন, তাই স্থানের নাম উমানন্দ। এই মন্দিরটি 1694 সালে অহোম রাজা গদাধর সিংহ নির্মাণ করেছিলেন। তবে 1897 সালে ভয়াবহ দুর্ভিক্ষ ভূমিকম্পে এটি ক্ষতিগ্রস্ত হলেও পরে স্থানীয় বণিকদের সাহায্যে এটি পুনর্নির্মাণ করা হয়। ব্রহ্মপুত্রের বুকে চিরে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই মন্দিরটি আজও ভক্ত আর বিস্ময়ের এক মেলবন্ধন হয়ে দাঁড়িয়ে রয়েছে। যাই হোক, এই ভিড় অতিক্রম করে আমরা অবশেষে বাবা উমানন্দনাথের দর্শন পেলাম, পুজো দিলাম। এরপর এই চারিদিকটি একটু ঘুরে দেখলাম। পাহাড়ের ওপরে অবস্থিত নির্জন এই ছোট্ট পাহাড়ের বুকে বাবা উমানন্দনাথের বাস। যাই হোক বন্ধুরা, এবার ফেরার পালা। অনেকক্ষণ ছিলাম এখানে, এবার আমরা সোজাসুজি রুমে চলে যাব এবং সন্ধ্যার সময়টা আশেপাশের সাইট সিন করবো বলে ধরে রেখেছিলাম। যাই হোক, ফেরার পথে আবারও সেই ব্রহ্মপুত্রের জার্নিটা ফেরিতে বসে উপভোগ করতে করতে চলে আসলাম। আর আসার পথে আরেকটি জিনিস আমাদের জন্য অপেক্ষা করছিল, সেটি হচ্ছে এই ছোট্ট ঝর্ণাটি। দেখতে অসম্ভব সুন্দর লাগছিল। যাই হোক, স্মৃতির পাতায় তুলে রাখলাম এই জার্নির ছোট্ট ছোট্ট গল্পগুলো। আচ্ছা, আমাদের এই গল্পগুলো আপনাদের কেমন লাগছে? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যাই হোক, এরই মধ্যে বিকেল গড়িয়ে সন্ধ্যা পা দিয়েছে। আমি চলে গিয়েছিলাম পল্টন বাজারের খুব কাছে গণেশ মোড়ে একটি সাইবাবা মন্দির রয়েছে, সেইখানে। অপরূপ শান্ত সেই জায়গা। সাইবাবার মন্দির ঢুকতেই একটু চোখ ধাঁধিয়ে গেল। পুরো মন্দিরটি অত্যন্ত সুন্দরভাবে ডেকোরেট করা। মূল মন্দিরের পাশেই রয়েছে ছোট ছোট বেশ কিছু মন্দির। প্রথমেই আমরা চলে আসলাম শ্রীকৃষ্ণ এবং রাধার একটি ছোট্ট সুন্দর মন্দিরে। আর এই মন্দির থেকে দেখো বাইরের গুয়াহাটি শহরটাকে কত সুন্দর লাগছে। আর ওইদিকে পুরোহিত মশাই সন্ধ্যা লেগে গিয়েছে বলে প্রতিটা মন্দিরের
লাইট জ্বালিয়ে দিচ্ছে। চলো তাহলে প্রথমে নিচের যে ছোট ছোট মন্দিরগুলি আছে সেগুলি থেকে ঘুরে আসি। প্রথমে শ্রীকৃষ্ণ মন্দির, তারপরে এদিকে হনুমান মন্দির, আর এখানে ভোলে বাবার ছোট্ট মন্দির রয়েছে। এই সব দর্শন করে আমরা চলে গিয়েছিলাম মূল মন্দির অর্থাৎ সাই বাবার যে গর্ভগৃহ সেইটিতে। আর সেখানে গিয়ে আমি তো হয়ে গেলাম। মন্দিরে ঢুকতে আমার চোখ ধাঁধিয়ে গেল। পুরো মন্দির সুন্দরভাবে সাজানো। আমি যখন মন্দিরের ভেতরে প্রবেশ করলাম তখন সাই বাবার আরতি হচ্ছিল, সেই জন্য ক্যামেরাটা কিছুক্ষণ অফ ছিল। সেই ঘণ্টার ধ্বনি, প্রদীপের শিখা আর ভক্তদের সম্মিলিত প্রার্থনা সব মিলিয়েই এক স্বর্গীয় পরিবেশ তৈরি হয়েছিল। আর সেটি আমি বসে বসে হয়ে দেখেছিলাম। সেই শান্ত পরিবেশ। সাই বাবার কথা যদি বলি, তিনি কেবল একজন সাধক ছিলেন না, তিনি ছিলেন মানবতার প্রতীক। সবকা মালিক এক, এই বাণী তিনি প্রচার করে গিয়েছিলেন। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে মানুষকে ভালোবাসার শিক্ষা দিয়ে তিনি মানুষের হৃদয় চিরকাল বেঁচে আছেন। সাই বাবার এই মন্দিরে এসে সেই শান্তির পরশ যেন আমিও নিজের ভেতর অনুভব করলাম। বন্ধুরা, কামাখ্যা থেকে শুরু করে উমানন্দের ইতিহাস এবং সাই বাবার মন্দিরের এই শান্ত আজকের দিনটি ছিল পরিপূর্ণ। আমাদের এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। যারা আসাম বা গুয়াহাটি ঘোরার পরিকল্পনা করছেন, এই জায়গাগুলো অবশ্যই আপনাদের লিস্টে রাখবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন, শেয়ার করুন, আর যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরের পর্বে এক নতুন গন্তব্য নিয়ে। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো অভিজিতের বিচিত্র জগৎ সাইন অফ হচ্ছে।